ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি ব্লগ অ্যান্ড কিচেন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি। আজ ফের চলে এলাম আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হলো ঝিঙে আলু পোস্ত রেসিপি। এই ঝিঙে আলু পোস্ত রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এইভাবে ঝিঙে আলু পোস্ত রেসিপি বানালে খেতে খুব টেস্টি হয়, আর গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। চলো তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক কী করে আমি রেসিপিটা বানাচ্ছি। এখানে দেখো ঝিঙেটা আমি কেটে নিয়েছি। 750 মতো ঝিঙে আছে এখানে। একটা বড় সাইজ আলু এইভাবে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে দেখো কিছুটা পরিমাণ পোস্ত নিয়েছি, আর 10-12টা মতো কাজু বাদাম নিয়েছি। এবার পোস্ত আর কাজুটা আমি ভালো করে বেটে নেব। বন্ধুরা, এইভাবে তোমরা যদি ঝিঙে আলু পোস্ত না বানিয়ে থাকো, একবার ট্রাই করো, দেখবে খেতে খুব ভালো লাগবে আর বারবার খেতে ইচ্ছা করবে। তোমরা তো জানো পোস্ত যে কোনো রান্নাতেই খেতে খুব ভালো লাগে, আর যদি ঝিঙে আলুতে হয় তাহলে তার কোনো কথাই নেই। দেখো পোস্ত আর কাজু বাদাম বাটা আমার হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দেবো। দেখো কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো এবার ভালো করে ভেজে নেব। দেখো আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দেব। এবার ঝিঙে আলু আরও ভালো করে ভেজে নেব। দেখো ঝিঙে আলু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা ঝিঙে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। দেখো ঝিঙে আলু ভালো করে কষানো হয়ে গেছে। এবার বেটে রাখা পোস্ত আর কাজু বাদামটা দিয়ে দেব। এবার পোস্ত আর কাজু বাদাম বাটাটা 2 মিনিটের মতো কষিয়ে নেব। দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। আলু আর ঝিঙে ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে দেখবো আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এবার সামান্য একটু চিনি দিয়ে দেব। এবার তরকারিটা ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো। তরকারিটা মোটামুটি আমার হয়ে এসেছে। এবার একটু আমি ভাজা মশলা অ্যাড করে দেবো। 1/2 চা চামচ ভাজা মশলা দিয়ে দিলাম।
দেখো তরকারিটা কত সুন্দর কালার এসেছে, দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে ঠিক ততটাই সুন্দর হয়। তোমরাও একবার ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে। দেখো তরকারিটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, যেভাবে তোমরা আমার পাশে আছো সেভাবেই পাশে থেকো সবসময়। আমিও তোমাদের পাশে সবসময় আছি। যখন তোমাদের কমেন্টগুলো পড়ি তখন খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে, আর আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হই আর ভালোও লাগে। বন্ধুরা, ঝিঙে আলু পোস্ত এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।